নতুন বছরকে বরণ করতে সারা দেশ জুড়েই চলছে নানা আয়োজন। এই মুহূর্তে রাজশাহীতে কি ধরনের আয়োজন চলছে সেই খবর জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুস্তাফিজ, রাজধানী সহ সারা দেশেই আজ নতুন বর্ষবরণের নানা ধরনের আয়োজন রয়েছে, সারা দিন ব্যাপী এখনো চলছে। এই মুহূর্তে রাজশাহীতে কি ধরনের আয়োজন চলছে আর সারা দিনে আর কি আয়োজন থাকছে বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমি এখন অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। এখান থেকে মূলত রাজশাহীর এখান থেকে যে আনন্দ র্যালিটি সেটি এখান থেকে বের হবে এবং সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু পুরনো যে বছর সেটি বিসর্জন দিয়ে 1432কে স্বাগত জানিয়েছেন এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে পুরনো জঞ্জালকে ফেলে দিয়ে নতুন স্বপ্ন বুনবে, এটি কিন্তু এবারের মূল প্রত্যয়। এবং সেই সাথে এবার দেখেছি যে অন্যান্য বছর যে পয়লা বৈশাখ যেভাবে উদযাপন হয় এবার একটু ভিন্ন মাত্রা পেয়েছে। তার কারণ হচ্ছে এবার আমরা দেখেছি যে এর আগে ট্যাপা প্যাচার প্রতিকৃতি থাকতো, ঠিক এইবার কিন্তু আমরা দেখেছি যে এইখানে যে 36 জুলাইয়ের এখানে একটি অবয়ব রয়েছে, সেই সাথে এখানে মুগ্ধর যে পানির বোতল সেটিও কিন্তু এখানে রয়েছে, সেই সাথে কলম রয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের আন্দোলনের নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন বুনবে, এই ধরনের কিন্তু এইবার এইখানে যে আমরা দেখছি যে বিভিন্ন প্রতিকৃতি রয়েছে, প্রতীক স্যাম্পলগুলো দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে। সেই সাথে এখানে আমরা যদি বলি যে এখানে এবার যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে করা হচ্ছে এবং তারা বলছিলেন যে সকাল 9:30টার দিকেই সর্বোচ্চ আনন্দ র্যালি বা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, সেটি কিন্তু তারা বলছিলেন। সেই সাথে এখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন যে লোক সংস্কৃতি লোক কালচারগুলো রয়েছে, আমাদের যে গ্রামীণ কালচারগুলো রয়েছে সেগুলো কিন্তু উঠে এসেছে। সেই সাথে এখানে যে 36 জুলাইয়ের সময় পতিত সরকার প্রধান যে বিমানে করে চলে গেছেন তারও কিন্তু একটি অবয়ব আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে এবার আনন্দ র্যালিতে বেশিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো অর্থাৎ 36 জুলাই এবং ছাত্র আন্দোলনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে এবং সেটি কিন্তু এবং এখানে যারা এসেছেন তারা বলছিলেন, যারা এখানে ঘুরতে আসছেন সকাল থেকে পরিবার পরিজন নিয়ে আসছেন, তারা প্রত্যেকের কণ্ঠে একটি যে এবার হয়তো তারা ভিন্ন মাত্রায় ভিন্ন আঙ্গিকে তাদের এই যে পহেলা বৈশাখ বা উৎসব সেটি উদযাপিত করবেন। এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে যেন নগরীর কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য অর্থাৎ একাধিক ইউনিট কাজ করছেন সাদা পোশাকের পাশাপাশি, পোশাকধারীর পাশাপাশি কিন্তু সাদা পোশাকের পুলিশও কাজ করছে। একটু জানতে চাই যে রাজধানীতে তো আনন্দ শোভাযাত্রাটি সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে, সেক্ষেত্রে রাজশাহীতে ঠিক কখন নাগাদ আনন্দ শোভাযাত্রাটি শুরু হবে আর সাধারণ মানুষের অংশগ্রহণ কেমন চোখে পড়ছে এখন পর্যন্ত? দেখুন, রাজশাহীতে চারুকলা বিভাগ থেকে এখানে আনন্দ যে র্যালিটি সেটি সকাল 9:30 নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে এবং এখানে এটি উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি এটি উদ্বোধন করবেন। এরপরেই কিন্তু এই র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদর্শন করে আবার চারুকলা বিভাগে সেখানে ফিরে আসবে। এবং মূল আয়োজন যেটি থাকে এখানে আমরা দেখছি যে সকাল থেকে অর্থাৎ ভোর থেকেই দেখেছি যে পরিবার পরিজন নিয়ে মানুষ কিন্তু আসছেন এবং মানুষ আসছেন। বৈশাখের যে মূল আকর্ষণ থাকে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগেই তাদের মূল আকর্ষণ থাকে এবং তারা এখানে আসছেন এবং মূল রাজশাহীর যে অনুষ্ঠানগুলো সেটি কিন্তু শুরু হবে সকাল 9টা থেকে। এরপর থেকে কিন্তু সারাদিনই এই যে বিভিন্ন ডিপার্টমেন্টের আয়োজনে পৃথকভাবে আমরা দেখেছি যে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আয়োজন করা হয়েছে। সেই সাথে এখানে যে কালচারাল বিভাগ রয়েছে তারাও কিন্তু আলাদাভাবে করছেন এবং রাজশাহী যেহেতু শিক্ষানগরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে তারা পৃথকভাবে তারা যে পয়লা বৈশাখ উদযাপনের সেটি প্রস্তুতি রেখেছেন এবং তারা সেটি সেভাবে উদযাপন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং সেটি হয়তো 9টার পর থেকে শুরু হবে রাজশাহীতে। এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে সাধারণ মানুষের সেটি কিন্তু সাধারণ মানুষ যেভাবে আসছেন কোনো প্রকার উৎকণ্ঠা ছাড়াই তারা পরিবার পরিজনে উৎসবকে ভাগাভাগি করে নিতেই কিন্তু তাদের স্বতঃস্ফূর্ত আগমন ঘটছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। আবারও চলে যাচ্ছে বর্ষবরণের খবরে। সারা দেশ জুড়েই চলছে নানা আয়োজন। এবারে বর্ষবরণের আয়োজন সম্পর্কে জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আব্বাস হোসেন, রাজধানী এবং সারা দেশ জুড়ে, রাজধানীর বাইরেও সারা দেশ জুড়েই চলছে নতুন বাংলা বর্ষকে বরণের নানা ধরনের আয়োজন। এই মুহূর্তে আসলে লক্ষ্মীপুরে কি ধরনের আয়োজন চলছে, সার্বিক ব্যবস্থাপনা কেমন সেখানকার?
সারা দেশের মতো আমরা দেখেছি লক্ষ্মীপুরে কিন্তু তার উৎসব উদ্দীপনার যে কমতি আমরা সেটা দেখি না, এবং উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে আজকের যে বর্ষবরণ সেটি কিন্তু পালন করা হচ্ছে এখানকার মানুষ। তবে কিছুক্ষণ আগে উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং পুলিশ সুপার আক্তার হোসেনের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। আনন্দ শোভাযাত্রাটি এখন লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসেছে এবং এখানে এখন যেটি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে শুরু হওয়ার কথা সেটি কিন্তু এখন শুরু হচ্ছে, আমরা এমনটি দেখেছি। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি এখানে কিছুক্ষণ আগে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার যে কারু মেলা যেটি সেটি উদ্বোধন করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা চিত্রাঙ্গন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে লক্ষ্মীপুরে যে আরো 5টি উপজেলা রয়েছে রামগতি, কমলনগর, রায়পুর, যে রামগঞ্জ, প্রত্যেকটি উপজেলায় কিন্তু প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় যে জনসাধারণের উদ্যোগে কিন্তু যে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই বর্ষবরণ অনুষ্ঠান যেটি সেটি কিন্তু চলছে। তবে এর বাইরে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে রয়েছে এখানে যে পান্তা যে ইলিশের কথা রয়েছে, কিন্তু সেখানে এবার পান্তা ইলিশ হয়নি, পান্তা রুই বা অন্যান্য যে দেশীয় মাছ রয়েছে, তেলাপিয়া মাছ রয়েছে, সেটা দিয়ে কিন্তু উৎসব করছে এখানকার মানুষ। তবে আমরা যেটা দেখেছি আজকে যে এই শোভাযাত্রার মধ্যে আনন্দ শোভাযাত্রার মধ্যে যে স্থান পেয়েছে যে ফ্যাসিস্টদের যে কর্মকাণ্ড, যে তাদের যে চিত্র প্রদর্শন করা হয়েছে, বিভিন্ন ধরনের যে ব্যানার, ফেস্টুন এবং যে গ্রামীণ যে ঐতিহ্য যে কারুকার্য যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি এখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ রঙে বেরঙের যে বিভিন্ন যে ব্যানার, ফেস্টুন দিয়ে এবং সেটি সাজানো হয়েছে। তবে এখন যেটি চলছে, এখন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিন্তু আমরা দেখেছি যে সাংস্কৃতিক যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেটি এখন চলছে। তবে এর বাইরে আমরা দেখেছি যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সাথে আমি কথা বলেছি এবং পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন আজকের এই যে বর্ষবরণকে যে কর্মসূচি সেটি যেন সুন্দরভাবে উদযাপন করতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় সাদা পোশাক এবং পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে এবং সবাই যেন সুন্দরভাবে আজকের এই বর্ষবরণ উৎসব পালন করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং পুলিশ সুপার। তবে আজ এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি শান্তিপূর্ণভাবে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আজকের এই বর্ষবরণকে বরণ করছে। আব্বাস হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।